ফেসবুকে আপনারা সকলেই কিন্তু ভিডিও তৈরি করেন। তবে কত সেকেন্ডের একটা রিলস ভিডিও হলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, কত মিনিটের একটা লং ভিডিও হলে আপনার ভিডিওটা মানুষের গ্রহণযোগ্য হবে বা ভাইরাল হবে, মানুষের কাছে ভালো লাগবে, বা কিভাবে সাকসেস হবেন, লং ভিডিও কত সেকেন্ডের আপলোড করলে সাকসেস হবেন, বা কয় মিনিটের একটা রিলস ভিডিওর লেন্থ কত সেকেন্ডের হতে হবে, তো সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটাতে। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর ফেসবুকের ভিতরে অনেক ধরনের ডাক্তার তৈরি হয়েছে। আপনারা অনেকের ভিডিও দেখতেছেন, অনেকের ভিডিও শেয়ার করতেছেন, অনেকের ভিডিওতে কমেন্ট করানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছেন, তবে আপনার ভিডিওর কোনো খবর নাই। আজকের এই ভিডিওটা দেখেন, কিছু ইনফরমেশন পাবেন। এই ইনফরমেশন যদি আপনি কাজে লাগাতে পারেন, এই ইনফরমেশনগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, বা এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন, আমি আশা করছি আপনার পেজ বা প্রোফাইলটা আপনি নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানুষের মাঝে উপস্থাপনা করতে পারবেন, মানুষের মধ্যে তুলে ধরতে পারবেন, নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারবেন। সারা বিশ্ব আপনাকে দেখবে। দেখুন, আপনারা যখন একটা বিষয়ে লক্ষ্য করবেন, গ্রামে গঞ্জে কিন্তু মেম্বার চেয়ারম্যান অনেকেই রয়েছে, তাদেরকে কিন্তু ওই গ্রামে গঞ্জের মানুষেরাই কিন্তু চিনে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটরকে অল বাংলাদেশের মানুষ কিন্তু চিনে। তো সেরকম জায়গা তৈরি করে নিতে হলে আপনাকে এখানে কঠোর পরিশ্রম কাজ করতে হবে, সেইভাবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। তো আপনি কিভাবে কাজ করবেন? আপনারা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, যারা ফেসবুকে বলতেছে যে ৪ সেকেন্ডের ভিডিও তৈরি করেন, আপনি ৭ সেকেন্ডের ভিডিও তৈরি করেন, ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিওগুলোতে ভিউজ বেশি আসবে। হ্যাঁ? তো এই ধরনের কিছু কথাবার্তা বলে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করে, হ্যাঁ, সেই ভিডিওগুলোতে আপনি ভিউজও পাবেন। তো আমি আপনাদেরকে বলি, একটা রিলস ভিডিও মিনিমাম আপনাকে ১৫ সেকেন্ড আপলোড করতে হবে। মিনিমাম ১৫ সেকেন্ড। একটা ৭ সেকেন্ড বা ৫ সেকেন্ডের ভিডিও আপনি শুট করলেন, যে সে ভিডিওতে আপনি কি বলবেন, বাট কি বুঝাচ্ছেন, কি দেখাচ্ছেন মানুষকে? ৫ সেকেন্ডের ভিতরে মানুষ কি করবে বা কি দেখবে, কি শিখবে? তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনি নিজের ক্যারিয়ার গড়তে চান, যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে চান, যদি আপনি নিজেকে উপরের লেভেলে তুলতে চান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, তাহলে আপনাকে ১৫ সেকেন্ডের উপরে কন্টেন্ট তৈরি করা শিখতে হবে। শিখতে হবে। আর লং ভিডিও যারা আপলোড করতেছেন, এটাই হচ্ছে বাস্তব। আপনারা যারা অনেকেই আপনাদেরকে বলে যে ৫ সেকেন্ড, ৪ সেকেন্ড, ৩ সেকেন্ডের ভিডিও আপলোড করেন, ভিডিও ভাইরাল হবে। তবে ভাইরাল হবে, কিন্তু আপনাদের পেজের বা নিজের যে একটা যোগ্যতা থাকবে, নিজেকে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানুষের মাঝে তুলে ধরবেন, বা এটা কিন্তু আপনারা পারবেন না। সো আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে। কিভাবে লং ভিডিও আপলোড করা লাগে, কিভাবে ১৫ সেকেন্ডের উপরে রিলস ভিডিও হলে, আর লং ভিডিও হলে আপনাকে অবশ্যই ৩ মিনিট প্লাস ৩ মিনিট প্লাস যদি আপনি ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনি এখানে ফেসবুক, ইউটিউবের ভিতরে কেরিয়ার গড়ে তুলতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। হুম? তো মানুষের মাঝে তুলে ধরতে পারবেন নিজেকে। সো আপনি, অনেকেই অনেক কথা বলবে। এখন আমার এই কথা আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের আবার লাগবে না। অনেকেই এখানে গালাগালি করবে, অনেকেই আবার ভালো পরামর্শ দিবে। তো আমার সঠিক গাইডলাইন, সঠিকভাবে ইনফরমেশন যেগুলো আমি পাই, বা আমার ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি শিখেছি, বাট আপনাদের মাঝে শেয়ার করানোর জন্য চেষ্টা করি। তো এতে আপনাদের যাদের ভালো লাগবে তারা এভাবে কাজ করবেন। আর যদি ভালো না লাগে, সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। অনেকেই দেখবেন ভিডিওটা, অনেকেই দেখবেন না। তো এটাই হচ্ছে বাস্তবতা। যেটা সঠিক ইনফরমেশন, সঠিক ইনফরমেশন গুলো আপনাদের মাঝে দেওয়ানোর জন্য চেষ্টা করি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।